সামনে কি আসতেছে? ঈদ আসতেছে না? আমি একজন গুনাহগার বান্দা আল্লাহর। আমি আপনাদের এলাকার একজন মেহমান নাকি? আমি চাই না যে এই এলাকার মানুষ কই যাক, জাহান্নামে যাক। চাই? আপনারা চান? এই এলাকা থেকে কি আপনারা বক্সেট উঠাইতে পারবেন? কে কে পারবেন? হাত উঠান তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, রহমত এবং বরকত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই মাহে রমাদানের আজকে চতুর্থ জুমায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে পছন্দ করে। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে সর্বপ্রথম মসজিদে আসার মতো তৌফিক আমাদের হতো। এজন্য সকলে আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে মহব্বতে ভালোবাসা একবার জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জুমার দিনকে আমি গরিবদের জন্য ঈদের দিন বানাই দিছি। কিসের দিন? ঈদের দিন, হজের দিন। আর যদি এই বরকতময় দিনটা যদি রমজানে আসে, আল্লাহ রব্বুল আলামিন বলে রমজানে যদি কোনো ব্যক্তি একটা নেক আমল করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার এক নেক আমলের বদলে 70 গুণ নেক আমল বাড়াই দিই। সকল সুবহানাল্লাহ। তাহলে আজকে যে জুম্মার নামাজে আমরা আসতে পেরেছি, আমরা কি ভাগ্যবান না? ভাগ্যবান না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাদেরকে পছন্দ করি যারা আমাকে ডাকে, আমাকে কি করে? স্মরণ করে। যারা আমাকে ভালোবাসে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে বেশি ভালোবাসি। কারণ যদি আল্লাহকে ডাকার মতো পৃথিবীতে কেউ না থাকে, আল্লাহকে পৃথিবী রাখবে? রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আমাকে আল্লাহ বলে একজন মানুষ থাকবে ডাক দেওয়ার মতো, ততদিন পর্যন্ত আমি আল্লাহ এই পৃথিবী ধ্বংস করব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে। সকল বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা, কিয়ামতের দিন আমি তোমাদেরকে নাজাত দেব না। আমি তোমাদের কি দেব না? নাজাত দেব না। তোমাদের নাজাত দেবে শেষ নামানার মহামানব, যাকে সৃষ্টি না করলে আমি পৃথিবীর কোনো জিনিসই সৃষ্টি করতাম না। একমাত্র তার উসিলায় ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে, বাবা আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী আসছেন এবং চলে গেছেন, এদের যত উম্মত আছে, সকল উম্মত কিয়ামতের দিন নাজাত পাবে একমাত্র হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আদম আলাইহিস সালামের কাছে যাবেন, সুপারিশ বলবে, ইয়া নবী, আপনি আমাদেরকে সুপারিশ করেন, আমরা তো আপনার উম্মত ছিলাম। তিনি বলবেন, আমার পক্ষে তোমাদের সুপারিশ করা সম্ভব না। একে ধারা প্রত্যেক নবীর কাছে প্রত্যেক নবীর উম্মতরা যাবেন, কিন্তু তারা সকলে কি করবে? মানা করে দিবে। কিন্তু যখন আমরা কতটা ভাগ্যবান, আমরা আমাদের রসুলকে খুঁজবো না, রসুল আমাদেরকে খুঁজবে। সকলে সুবহানাল্লাহ। রসুল খুঁজবে, আমার উম্মতরা কই? আমার উম্মতরা কই? কোথায় কষ্টতে আছে? কে জানি কোন আযাবের ভিতরে আছে। আর আজকে আমরা এই রমজান মাস রোজা রাখি না। রসুল আমাকে খুঁজবে কিয়ামতের দিন নাজাত দেওয়ার জন্য, আর আমরা রসুলের প্রেমে রোজা রাখতে চাই না, রসুলের প্রেমে নামাজ পড়তে চাই না, রসুলের প্রেমে দুরূদ জিকির করতে চাই না। জিকির করলে ঘুম আসে, দুরূদ পাঠ করলে ঘুম আসে। এই পবিত্র রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কোরআন পড়ি, কি পড়ি? কোরআন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো মাসে নাজিল করে নাই, সর্বপ্রথম কোরআন নাজিল করেন রমজান মাসে। এই রমজান মাস এত বরকতময় মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ভিতরে এত বরকত দিয়ে দিয়েছেন, আবার 3টা ভাগও করে দিয়েছেন, রহমত, মাগফিরাত, নাজাত। আবার দেখা যায় নাজাতের ভিতরে এমন একটা রাত দিয়ে দিয়েছেন যে রাতকে 1000 বছর রাতের থেকে উত্তম। সকল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য নবীদেরকে যে আমল দিছেন, তারা হায়াত পাচ্ছেন 400-500 বছর।
কিন্তু আমরা সর্বোচ্চ গেলে 63, 70, 80, এর বেশি না। এর বেশি যদি কারো পাওয়া যায় ওটা জাদুঘরে নিয়ে রাখে। এই ছোট্ট জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর আমল দিছেন যে আমল করলে, এক রাতের আমল করলে 1000 বছর আমল রাতের সওয়াব পাওয়া যায়। সকল সুবহান। তাহলে আমরা ভাগ্যবান না? অবশ্যই আমরা ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি উম্মতে মুহাম্মাদের ভিতরে, আবার দেখেন এই যে আমরা যে সপ্তাহে যে নামাজ পড়ি কি শুক্রবার নাকি, যদি কোন উম্মত বা কোনো বান্দা এই শুক্রবার দিন আসরের নামাজ, কিসের নামাজ? আসরের নামাজ পড়া যেখানে বইছে ওই জায়গায় বসা অবস্থায় যদি কেউ 80 বার, কয়বার? কথা বলেন, কয়বার? 80 বার যদি কেউ রসুলের শানে দরুদ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার পিছনের 80 বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেন। 80 বছর ইবাদত করে মাফ করা যাবে? হ্যাঁ, সম্ভব 80 বছর ইবাদত করা? ইবাদত ধরি 40-45 বছর আইয়া নাকি 40-45 বছর আইসে কি করি? ইবাদত করা শুরু করি। কারণ তখন আর উপায় নাই, এদিকে চলে না ওদিকে চলে না, কি করব? মসজিদে যাই আল্লাহ বিল্লাহ করি, যা আছে কপালে নাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি 40-50 বছরে ইবাদত দেখি না, আমি ইবাদত দেখি 18-15 থেকে 40 বছরের ভিতরে যে ইবাদত বান্দা করে, যে ইবাদত বান্দা করে, তখন একটা সেজদার দাম হাজারো রাকাত ফরজ নামাজের থেকে উত্তম। একটা যুবকের সেজদার দাম হাজারো ফরজ নামাজের থেকে উত্তম, কিন্তু আমরা যুবক বয়সে সেজদা দিতে পারি না। দেখেন আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াই না, আপনি আমি সবাই, কেউ বাদ নাই। হুজুরা যে ধরে না তাও না, হুজুর আরো বেশি ধরে, এটা বাস্তব কথা। কি জন্য ধরেই? আমার বেবি, বাচ্চা, সন্তান, মা বাবা ভালো থাকবে, ঠিক না? নিজের কথা কখনো ভাবি? নিজের কথা কখনো ভাবি না। কি জন্য ভাবি না? পরিবার ভালো থাকবে। আমি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে যখন কবরের ভিতরে যাব, ওই টাকা পয়সা নিয়ে মারামারি চলবে, আমার জন্য দোয়া করার মতো কেউ থাকবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি যা ইনকাম করবা এটা হিয়াল কুত্তা পিঁপড়াই খাবে, কিন্তু তুমি নিজেকে আখিরাতের জন্য কি তৈরি করলা যেটা তোমাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন উসিলা দিয়ে জান্নাতে নেবে। এক ব্যক্তি সারাটা জীবন কি করছে? গুনাহ করছে। কি করছে? আল্লাহর কোনো কথা সে শুনে নাই, তার জিন্দেগিটাই গুনাহে ভরা। কিয়ামতের দিন আল্লাহ যখন বলল হে বান্দা তোমার জন্য জাহান্নাম ফরজ হয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাও, ও শুনতে দেরি আছে, দৌড় দিতে দেরি নাই। কি করতে দেরি নাই? ওকে আল্লাহ বলছে যে তোমাকে, তোমার জন্য জাহান্নাম ফরজ, তুমি জাহান্নামে চলে যাও। এই কথা আল্লাহ যখন বলছে, ওই বান্দা সাথে সাথে দৌড় দিস। আল্লাহ বলে খারাপ, তোরা কইলাম তুই জাহান্নামে যা, তুই জাহান্নামের কথা শুনে সাথে সাথে দৌড় দিলি, কারণ কি? কারণ আছে না? এটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন। তখন ওই বান্দা বলেন আল্লাহ দুনিয়াতে তো আপনার কোনো কথা আমি শুনি নাই, নামাজের হুকুম করছেন, মানুষের হক মেরে খাইছি, যা আকাম কুকাম ছিল দুনিয়াতে সব আমি একলা করছি, আপনার কোনো আদেশ নির্দেশ আমি মানি নাই। আজকে যখন কিয়ামতের দিন আপনি আমাকে একটা আদেশ করছেন, এই আদেশটা আমি আর অমান্য করতে চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার আদেশ পাওয়ার সাথে সাথে দৌড় দিছি। আল্লাহ ওই আদেশের কারণে কিয়ামতের দিন তাকে জান্নাত দেবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য এটা ভাবা যাবে না যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, এজন্য ভাবা যাবে না যে সারা জীবন আকাম কুকাম করে কিয়ামতের দিন আল্লাহর একটা কথা শুনে দৌড় দিম। এই কথা চিন্তা করলে ইমান তো থাকবেই না, বেঈমান হইয়া ইন্তেকাল করা লাগবে। সকল বলেন নাউজুবিল্লাহ। সামনে কি আসতেছে? ঈদ নাকি ঈদুল ফিতর, খুব আনন্দের দিন। যারা রোজা রাখছে তাদেরও আনন্দের দিন, যারা রাখে নাই তাদেরও আনন্দের দিন। কি মুসলমানদের জন্য ঈদ হলো আনন্দের দিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা
তুমি রোজা রাখো নাই, চেষ্টাও করো নাই, কিন্তু ঈদের নামাজ মিস করো না, ঈদের নামাজ মিস করো না। কারণ দেখা গেল হাজারো রোজাদার আসবে ঈদের নামাজে, তুমি রোজা রাখো নাই, তুমিও আসছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নামাজ আদায় করিয়া রোজাদাররা হাত তুলে আল্লাহ দরবারে হাত তুলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রোজাদারের উসিলায় আমি আল্লাহ তোকেও মাফ করে দিলাম, এই রোজাদারের উসিলায় আল্লাহ আমি তোকেও মাফ করে দিলাম, কিন্তু একই ভুল তুই বারে বারে করিস না, এবার রাখতে পারোস না আগামীবার রাখিস। কে এবার রাখতে পারো না বান্দা, তুমি আগামীবার রাখার চেষ্টা করো, রাখো। কারণ রোজা হলো পরিবর্তন, নিজেকে পরিবর্তন করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যারা এবছর রোজা রাখতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছর পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দান করে, সকল বলি আমিন। এবং যারা রোজা রাখি না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যেন আগামী বছর পর্যন্ত আমাদের বাঁচিয়ে রেখে আগামীবার রোজা রাখার তৌফিক দান করে, সকল বলি আমিন। আমরা যে জাকাত দেই না, জাকাত দেই তো সবাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাকাত আমরা যে ঈদের দিন ফেতরা দেই নাকি, যেটা এবছর নির্ধারিত হয়েছে সর্বনিম্ন 115 টাকা। কত? সর্বনিম্ন 115 টাকা এবং সর্বোচ্চ হলো 3600 টাকা, 3600। এই ফেতরা দেওয়ার নিয়ম হলো ঈদের নামাজের আগে। কিসের নামাজের আগে? ঈদের নামাজের আগে এই ফেতরা ক্লিয়ার করা দেওয়া হলো সুন্নাত। কি সুন্নাত? আর যদি ঈদের নামাজের পরে দেন তাহলে মুস্তাহাব। তাহলে সুন্নাত ভালো না মুস্তাহাব ভালো বেশি? সুন্নাতে মক্কাদা হলো উত্তম, বেশি সওয়াব, আর মুস্তাহাব হলো করলেও সওয়াব আছে, না করলেও সওয়াব নাই। করছেন সওয়াব আছে, না করছেন সওয়াব নাই। এজন্য আমাদের সুন্নাত আদায় করতে হবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, যে ব্যক্তি দুনিয়াতে ধন সম্পদ জমা করলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ধন সম্পদকে তার জন্য জাহান্নামের আগুন বানাই দেবে। সকল নাউজুবিল্লাহ। এই ধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ব্যাখ্যা করতেছেন, ইয়াউমা ইউহা আলাইহা ফি নারি জাহান্নাম। যে ব্যক্তি ধন সম্পদ, যেই দিন ধন সম্পদ জাহান্নামের আগুন হইবে, আগুনের উত্তপ্ত করা হবে। আগুনের কি করা হবে? আগুনকেই ওই সম্পদকে আগুন বানানো হবে। এই আগুনকে পিঠে, হাজে, আপনার এই পাজর, যেটাকে পাজর বলে, পাজরে প্রয়োগ করা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে ধন সম্পদ জমা করে রেখেছিলে, যে ধন সম্পদকে পুঁজি করে রেখেছিলে, আজকে এই ধন সম্পদের ভোগ মজা তুমি গ্রহণ করো, জাহান্নামের আগুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ধন সম্পদ যাদের আছে তাদের জাকাত যদি হয়, জাকাত দেওয়া কি তাদের জন্য কি ফরজ? জাকাত দেওয়া কি ফরজ? আমরা জাকাত যাদেরকে ফরজ দেওয়া, যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই জাকাত দিতে হবে। আমরা অনেকে চিন্তা করি জাকাত যেহেতু আমার হয়েছে 3 কোটি, অনেকে অনেক ধন সম্পদ কোটি কোটি টাকা, তার জাকাত হয়েছে 3 কোটি, কি করে 1-150 কাপড় কিনে মানুষের মানে বিলাই দেয়, মনে করছে আমার জাকাত হয়ে গেছে। কিন্তু এটা জাকাত না, এটা হলো তুমি যা করতেছো মানুষকে দেখানোর জন্য। বাবা, তুমি যা করতেছো সেটা কি মানুষকে দেখানোর জন্য। তুমি তো মূলত জাকাত দিতেছো না, কারণ তুমি জাকাত দিতেছো সামনে মিডিয়া, সামনে কি মিডিয়া দ্বারা প্রকাশ করে আমি জাকাত দিতেছি, এটা দিনে একবার টেলিকাম হয়, পুরা বিশ্ব যেন দেখে আমি জাকাত দিতেছি। অমুক সেতু মুন্সি গরিব মানুষে 300 টাকা দামের কাপড় দিতেছে, এটা আবার নিউজ করা লাগে। আবার এমনও লোক আছে কোটি কোটি টাকা জাকাত দিতেছে, পিঁপড়েও জানে না, কিসেও জানে না। তো তুমি 3 টাকার মালিক হইয়া তুমি যদি মিডিয়ার সামনে জাকাত দাও, তাহলে মানুষকে দেখানো জাকাত আল্লাহ কবুল করে না। এজন্য জাকাত দিতে হবে মন থেকে, মন থেকে। কই থেকে? আল্লাহর ভালোবাসা থেকে, প্রাণ থেকে, ভালোবাসা থেকে জাকাত দিতে হবে। এজন্য আমরা এই রমজান মাস আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিয়েছেন, আমরা কিন্তু জানি না শবে কদর কবে হবে। জানি? বলেন। এই শবে কদর নিয়ে একটি ঘটনা আমি আপনাদেরকে বলি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর জানাই দিয়েছিলেন যে এত রমজানে শবে কদর হবে। এই যে আমরা এই চাঁদ রাতে বম ফুটাই না, বম আতরবাজি যাই হোক যেটা আমরা ইউজ করি, যেটা হারাম, তারপরও আমরা কি করি আনন্দের সাথে। অনেক প্রত্যেক বছরে একটা না একটা দুর্ঘটনা বাংলাদেশে ঘটে এই বমের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লাইলাতুল কদরের খবর সাহাবায়ে কিরামদের মধ্যে দিতে আসলেন, তখন দুইজন সাহাবী কথা তর্কাতর্কি করতেছে, যে কোনো বিষয় কথা তর্কাতর্কি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছেন। কি করছেন? ভুলে গেছেন। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে ভুলছেন? আল্লাহ রাব্বুল আলামিন একবার জানাই দিতে চাইয়াও দ্বিতীয়বার জানাই দিতে চান নাই। কি জন্য? যদি বান্দাকে জানাই দেয় যে এই রাত্রেই কদর হবে, ওই জিন্দেগিতে আর ইবাদত করবে না, ওই রাতে ইবাদত করবে। ও জিন্দেগিতে আর ইবাদত করবে না, ওই লাইলাতুল কদরে ইবাদত করবে। ওই তো 1000 বছরের রাতের সওয়াব নাকি? 1000 বছরের সওয়াব যদি লাইলাতুল কদরে পাওয়া যায়, সারা জিন্দেগিতে আর ইবাদত করার দরকার আছে? দরকার যেহেতু নাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন। কারণ বান্দা যখন বিমুখ হয়ে যাবে, ওই লাইলাতুল কদরের রাতের খবর যায় না, যখন বান্দা নামাজ রোজা হওয়ার জায়গায় সব ছেড়ে দেবে, সে শেষ পর্যন্ত ওই কদরও খুঁজে পাবে না। আমি যে লাইলাতুল কদর জানাই দিছি, কদরও সে ইবাদত করতে পারবে না, কারণ তার ভিতরে অন্ধকার হয়ে যাবে। সে মনে করবে ধরো এই কদর আবার কি, এই কদর আবার কি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতে চাইও জানাই দিতে দেয় নাই, আবার সংক্ষিপ্ত আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন যে শেষেই নাজাতের 10 দিনের বেজর রাত্রে যে কোনো একদিন লাইলাতুল কদর হবে। কিন্তু যেদিন লাইলাতুল কদর হবে বুঝে নিতে হবে, হালকা হালকা বোঝা যাবে যে ওই দিনকে রাতটা শীতল থাকবে, সন্ধ্যা থেকে শীতল থাকবে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, এবং কি বৃষ্টিও হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান এত বড় নিয়ামত আমাদেরকে যারা পাইছি, তারা কি শুকরিয়া আদায় করি না? অবশ্যই আমরা যারা রোজা রাখি প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহকে স্মরণ করতেছি, আল্লাহ আমি সারাটা জীবন গুনাহ করছি, এই রমজানের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও, এই রমজানের উসিলায় তুমি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ বলে, ফেরেশতা রে আমার বান্দা কয় কি রে? কি কয় আমার বান্দা? ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা সারাদিন না খাইয়া এত খাবার সামনে রাইখা তাও তোমার ভয়ে খাইতেছে না। আমার বান্দা আমার ভয় খায় না। আল্লাহ কিন্তু দেখে, তাও কি করতেছে? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে, আমার বান্দা খায় না? কয় না আল্লাহ, এত সুন্দর শরবত, এত সুন্দর ফল ফাঁকারি সামনে রয়েছে, তোমার বান্দা তো খাইতেছে না তোমার ভয়ে। আল্লাহ কয়, রে ফেরেশতারা, সারা বছর তো তোরা আমার বান্দার আমল নামায় সওয়াব লেখস, আমি এই রমজান মাসে আল্লাহ নিজে আমার বান্দার সওয়াব দেব। সকল বলছে সুবহানাল্লাহ। এর থেকে আর কি চা? আর যারা কয় রোজা লাগে না, বাবা রোজা লাগে না, তোমার রোজা লাগে না, তোমার মতো কয় রমজানে শয়তান নাকি আল্লাহ বন্ধ করে দিয়েছে। তো দুই একটা শয়তান এলাকায় থাকে সব সময়, দুই একটা এলাকায় শয়তান সব সময় থাকে। এজন্য যেটি শয়তান ওরই কোনো সম্বন্ধ আল্লাহ করে না, কারণ ওর ভিতরেই কি রয়েছে? শয়তান ওর ভিতরে রয়ে গেছে। আল্লাহ যেটা বন্ধ করছে ওটা তো ইবলিস। আর নফসের যে শয়তান রয়েছে ও কখনো বন্ধ হয় না। ওই 11 মাস যা করছে ওই 1 মাস হয়েছে ডাবল কর। একজন কব, কিরে দোস্ত রোজা রাখছস? হ। এ বেটা কোথায় আছে রোজা? রোজা মোজা কোহানে নাই, ভাঙ পানি খা, 10 চা 8 খেয়ে সিগারেট মিগারেট খেয়ে। যদি রোজাই নাই থাকতো আল্লাহ রসুল রোজা রাখতেন না, ওলিয়া আউলিয়া কেরাম রোজা রাখতেন না। তুমি মারাফাতের রোজা রাখো, কোথায় পাইলা মারাফাতের রোজা? কোরআনে নাই, হাদিসে নাই। হাদিস বাদ দিলাম, কোরআনে তো কোনো জায়গায় দেখি না। এত আয়াত পড়লাম, এত তাফসির পড়লাম, কোথাও খুঁজে পাইলাম না মারাফাতের রোজা। তুমি কই থেকে নিয়ে এলা এত সুন্দর রোজা? এজন্য আমাদেরকে কি করতে হবে? রোজা রাখতে হবে। সকালে খায় আর সন্ধ্যায় খায়, দুপুরে না খাইলে এমন কি হয়েছে? কিছু হয়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কটা রোজা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে রাখার তৌফিক দান সকল বলে আমিন। এবং বেশি বেশি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন দরবারে জিকির করব। পারবো না সকালে? সকালে রোজা আছেন তো, জিকির করলে সমস্যা আছে? গলা শুকায় যাব? তাহলে আমরা সকালে একটু আল্লাহ জিকির করি, লা ইলাহা
আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলি আল্লাহ 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 শাহাদার জীবন হেলাই খেলাই পার করিতে চলে নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করেলা আল্লাহ 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 শাহাদার জীবন হেলাই খেলাই পার করিতে চলে সাধন ভজন মুর্শিদ ভক্তি কিছুই নাহি করেলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 ও মন পাগলা রে ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 পহর পারার ডাকে পড়িলে যাবে রে মন কি লইয়া ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 জরে আল্লাহ 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 যেদিন কাজে হবে জর্রা জর্রা হে সব লইবে মৌলা যেদিন কাজে হবে জর্রা জর্রা হে সব লইবে শহীদিন তোমায় কে পার করবে শহীদিন তোমায় কে পার করবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পৌল আল্লাহ 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 ওহ মন পাগলা রে ডুবল বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 তুহিয়া মারে ডাকরে বান্দা তুহিয়া মারে ডাক আল্লাহ আল্লাহ দিল ভরে রে ডাকরে বান্দা পান খুলে রে ডাকরে বান্দা গুনা হবে তোর মাফ তুহিয়া মারে ডাকরে বান্দা
তুহি আমারে ডাক আল্লাহ 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 ডাক দেয়াছে আল্লাহ রওয়ালে নাম দে শোনে শাহ জালাল ডাক দেয়াছে আল্লাহ রওয়ালে নাম দে শোনে শাহ জালাল পাথর দেয়া নৌকা বানায়া সাগর দহিরে পার তুহিয়া মার ডাকের বান্দা তুহিয়া মার ডাক আল্লাহ 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 তুহিয়া মার ডাকের বান্দা তুহিয়া মার ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 2 মিনিট ডিস্টার্ব করব। সামনে কি আসতেছে? ঈদ আসতেছে না? ঈদের পর তো অনেক অনুষ্ঠান হবে এলাকায় নাকি? বিয়া শাদী, মুসলমান, বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আপনারা 3-4টা এলাকা মিলে তো একটা মসজিদ নাকি? 3-4টা সমাজ মিললে একটা মসজিদ। তাই আমি একজন গুনাহগার বান্দা আল্লাহর। আমি আপনাদের এলাকার একজন মেহমান নাকি? আমি চাই না যে এই এলাকার মানুষ কই যাক, জাহান্নামে যাক। চাই? আপনারা চান? এই এলাকা থেকে কি আপনারা বক্সেট উড়াইতে পারবেন? কে কে পারবেন? হাত উঠান তো। বক্সেট, এটার কারণ আমি বলতেছি, আপনারা যে বক্সেটটা বাজান, গান বাদ্য যেটাই বাজান, এই বক্সেটে প্রথম 1 নম্বর ক্ষতি হয় হার্টের। কিসের? বাড়িতে শিশু বাচ্চা থাকে, এলাকায় শিশু বাচ্চা থাকে। হয়তো ঈদের দিন এই ওয়াজ করা যাবে না। আজকে বলতেছি যেহেতু আপনারা এলাকার সকলেই মুসলমান, আমরা মুসলমান না, এই বক্সে গান বাজনা নাচানাচি করা এটা একমাত্র হিন্দুদের কাজ, খ্রিস্টানদের কাজ। আজকে মুসলমান যুদ্ধ করতেছে, মুসলমানদেরকে বাঁচানোর জন্য ইরান যুদ্ধ করতেছে, আর আমরা বাংলাদেশে বসে বক্সেট বাজাবো। জিনিসটা অনেক সুন্দর দেখা যায় না? কথা বলেন না কেন? এজন্য এই জিনিসটাকে আমরা এই এলাকা থেকে উঠাই দিতে পারবো তো? ইনশাল্লাহ বলেন না? পারবে তো? যদি নিয়ত করে একসাথে যদি সকলে মিলে কাজ করি, এটা সম্ভব। আর যদি মনে করেন যে যে যা করে করুক, তাহলে কিয়ামতের দিন এলাকা সবাই কিন্তু ওই আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগে। যেমন বলছি, আল্লাহ যেদিন কাজী হবে যারা যারা হিসাব নেবে, যেদিন আল্লাহ হিসাব নেবে সেদিন কোনো সার হবে না। বিরক্ত হবেন, রোজার মাসে কি নামাজ বাজায় খাবেন নাকি? তা বিরক্ত হওয়ার কি আছে? দুটা ভালো কথা বলা হইতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে পরিবর্তন হওয়ার মাস নাকি? তাই পরিবর্তন আমাদের হতে হবে না? তাহলে পরিবর্তন হওয়ার মাধ্যমে এই জিনিসটাও আমাদের ভিতরে থেকে পরিবর্তন করে দিতে হবে। এই জিনিসটা আজ বুঝবেন না, যখন মুরব্বী হবেন তখন বুঝবেন যে কি ভুলটা করছেন। যুবকদের হাতে এই নষ্ট জিনিস উঠাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনার কাছ থেকে হেফাজত করে, সকল বলে আমিন। এবং বাকি যে রোজাগুলো আছে এগুলো যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি, নামাজ যেন 5 ওয়াক্ত এবং তারাবি নামাজ যেন সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ সকলকে কবুল করে, সকল আমিন। এবং যাদের জাকাত দেওয়ার ফরজ, তারা জাকাতটা যেন সুন্দরভাবে মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর ইবাদতের জন্য যেন আদায় করতে পারে, সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। আমি সহ আল্লাহ যেন সকলকে কিয়ামতের দিন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সকলে আমিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলা সুন্নাত আদায় করেন।